বিকেলের আড্ডা আর টিভির পর্দার জি বাংলার দিদি নম্বর ওয়ান, এই দুটো যেন বাঙালি জীবনের অনিচ্ছেদ্য অংশ। আর দিদি নম্বর ওয়ান বললেই যে মুখটি সবার আগে ভেসে ওঠে, তিনি হলেন সবার প্রিয় রচনা ব্যানার্জি। দীর্ঘ 1 দশকের বেশি সময় ধরে তিনি এই শোয়ের রানী। কিন্তু হঠাৎ করে স্টুডিও পাড়া থেকে সোশ্যাল মিডিয়ায় সর্বত্রই একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, রচনা ব্যানার্জি এই রাজকীয় জায়গা কি এবার নিতে চলেছেন স্বস্তিকা? আসল সত্যটা ঠিক কি, চলুন আজকের এই ভিডিওতে জেনে নিই। অনেকে হয়তো জানেন না, দিদি নম্বর ওয়ানের শুরুটা কিন্তু রচনা ব্যানার্জির হাত ধরে হয়নি। প্রথম সিজনের সঞ্চালক ছিলেন পুষ্পিতা মুখোপাধ্যায়। এরপরে মাঝপথে কিছুদিনের জন্য দেবশ্রী রায় এবং জুন মালিয়াও এসেছিলেন। কিন্তু দর্শকরা রচনা ব্যানার্জি ছাড়া অন্য কাউকে দিদি নম্বর ওয়ান হিসাবে মেনে নিতে পারেননি। তার মিষ্টি হাসি এবং প্রতিযোগীদের ঘরের মানুষ করে নেওয়ার ক্ষমতায় এই শোয়ের আশ। স্বস্তিকা মুখোপাধ্যায় রচনা জায়গা প্রতিস্থাপন বা রিপ্লেস করতে পারবেন না, কারণ দুজনের জনর সম্পূর্ণ আলাদা। তবে হ্যাঁ, স্বস্তিকা যদি এ শোতে আসেন, তবে শোয়ের নাম দিদি নম্বর ওয়ান না রেখে হয়তো অন্য কিছু রাখতে হবে এবং তার ফরম্যাটও বদলে ফেলতে হবে। রচনা জায়গায় স্বস্তিকা এলে সেটা একটা নতুন এক্সপেরিমেন্ট হতে পারে, কিন্তু রচনার তৈরি করা 12 বছরের চেনা ম্যাজিক স্বস্তিকা কেন টলিউডের অন্য কোনো অভিনেত্রীর পক্ষেই ছোঁয়া কঠিন। আপনার কি মনে হয়, স্বস্তিকা কি সঞ্চালক হিসাবে রচনাকে টেক্কা দিতে পারবেন? কমেন্ট করে জানান। আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।